আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুপম আদর্শ। কেবল নবুয়ত এবং সমষ্টিগত জীবনে নয়, বরং তার ব্যক্তিগত জীবনেও তিনি আমাদের জন্য অনুকরণীয় শিক্ষা রেখে গেছেন। তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভ্যাস পরবর্তীতে বৈজ্ঞানিকভাবেও মানুষের জন্য উপকারী প্রমাণিত হয়েছে। তার মধ্যে ছিল ১ নাম্বার, রাসূল সাল্লাল্লাহু এর অভ্যাস ছিল সকাল সকাল ঘুম থেকে ওঠা। রাসূল সাল্লাল্লাহু এর অভ্যাস ছিল এশার নামাজের পরপরই ঘুমাতে যাওয়া এবং ফজরের নামাজের একটু আগে তিনি ঘুম থেকে উঠে যেতেন। তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এবং সকাল সকাল ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে। বিজ্ঞান বলে মানুষের সুস্থতা, সৃষ্টিশীলতা ও কর্মদক্ষতার সাথে সকাল সকাল ঘুম থেকে ওঠার সম্পর্ক রয়েছে। ২ নম্বর হচ্ছে কম খাওয়া। কম খাওয়ার মাধ্যমে শরীরের রোগ ও অসুস্থতার পরিমাণ কমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই অভ্যাসটি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত হয়েছে। ইসলামী আচার অনুযায়ী পেটের ৩ ভাগের ১ ভাগ খাবার, ১ ভাগ পানি এবং ১ ভাগ শ্বাস-প্রশ্বাসের জন্য খালি রাখা উচিত। ৩ নাম্বার হচ্ছে ধীরে, ধীরে খাওয়া। আমরা বর্তমানে জানি খাদ্য গ্রহণের পর পেট পূর্ণ হয়ে গেলে আমাদের মস্তিষ্কের শরীরে সংকেত দেওয়ার জন্য ২০ মিনিট সময় প্রয়োজন হয়। যদি আপনি দ্রুত খাবার গ্রহণ করে থাকেন, তবে আপনি হয়তো সংকেত না পাওয়ার কারণে অধিক খাবার গ্রহণ করতে পারেন এবং তা আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ধীরে, ধীরে খেলে আপনি প্রয়োজনের তুলনায় অধিক খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে পারবেন এবং এর মাধ্যমে আপনার শরীর খাদ্য হজমের জন্য সময় নিতে পারে। ৪ নাম্বার উপভোগ করে খাওয়া। একত্রে খাও এবং একাকী নয়, একত্র হওয়ার মধ্যে কল্যাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু এই অভ্যাসটির প্রতি জোর দিয়েছেন। বর্তমানে প্রমাণিত হয়েছে একত্রে খাওয়ার মাধ্যমে মানসিক চাপ ও দুশ্চিন্তা মুক্ত হওয়া যায়। ৫ নাম্বার হচ্ছে পানি পান। এক নিঃশ্বাসে পানি পান করো না। ২ বা ৩ নিঃশ্বাসে পান করো। পানি পান করার এটি ছিল রাসূল সাল্লাল্লাহু এর অভ্যাস। বিজ্ঞান আজ প্রমাণ করেছে কেউ যদি অল্প সময়ে খুব বেশি পরিমাণে পানি পান করে ফেলে তবে তা তার মাথা ব্যথা হতে পারে, রক্তের ভারসাম্য নষ্ট হতে পারে এবং কখনো, কখনো মাথা ঘুরাতে পারে। ৬ নম্বর হচ্ছে রোজা রাখা। বর্তমানের গবেষণা আমাদের দেখাচ্ছে শুধু খাদ্য গ্রহণই নয় বরং আমাদের খাদ্য গ্রহণের সময় এবং পদ্ধতিও আমাদের স্বাস্থ্যের উপর বৃহত্তর প্রভাব বিস্তার করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নিয়মিত অভ্যাস ছিল রোজা রাখা। তিনি শুধু রমজানই নয় বরং প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। এছাড়া প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখেও তিনি রোজা রাখতেন। ৭ নাম্বার হচ্ছে কর্মঠ থাকা। ইসলামের ৫টি ভিত্তির মধ্যে ৩টির বাস্তবায়ন একজন মুসলিমকে সুন্দর স্বাস্থ্য ও শারীরিক কাঠামো অর্জনে সাহায্য করে। নামাজের মধ্যে একটি নিয়মিত পালনের বিষয় যা আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ পেশির জন্য ব্যায়াম হিসেবে কাজ করবে। রোজা ও হজ একইভাবে স্বাস্থ্য সংশ্লিষ্ট যা আপনার সুস্থতার জন্য সহায়ক হবে। রাসূল সাল্লাল্লাহু শারীরিক পরিশ্রম এবং শরীরচর্চার উপর গুরুত্ব আরোপ করেছেন। মুসলিম পিতামাতাদেরকে রাসূল সাল্লাল্লাহু তাদের শিশুদের শরীরচর্চার জন্য সাঁতার, ঘোড়সওয়ারি এবং তীরন্দাজের শিক্ষা দিতেন। আমরা যেন আমাদের বাস্তব জীবনে এই অভ্যাসগুলো বাস্তবায়ন করি, সুন্নাহর অনুসরণ ও একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই। পাশাপাশি এ সকল উপকারিতাগুলো পার্থিব জীবনে আমরা লাভ করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।